হ্যালো ভিউয়ার্স, দেখেন টাটকা ডাটা নিয়ে আসছি। এটা থেকে আমি একটা চচ্চড়ি করব, ডাটার তো চচ্চড়ি। এটা আমাদের দেশে খাওয়া হয়। এই চচ্চড়িটা অনেক স্বাদ। আজকে আপনাদের দেখাবো যে এই চচ্চড়িটা কীভাবে করতে হয়। একদম মানে এর ভিতরে কোনোই নাই, অনেক কিছু দিয়ে যে রান্না করতে হবে তা না। এই যে এরকম ডাটা এরকম সাইজ করতে হবে, তারপরে এই যে এরকম ছোট ছোট করে চিকন চিকন করে কাটলেই তারপরে আমি রান্না করব। এটার চেয়ে আরও চিকন চিকন করা যায়, আর এটা ঠিক আছে। আর ডাটাগুলো খুব তরতাজা ডাটা কিনে নিয়ে এসেছি আমি, আর ভাবলাম যে এই তো সাথে থাকুন, দেখতে পাবেন। শর্টকাট করে রান্না, যেহেতু শর্টকাট করেই দিলাম। এটার ভিতরে আছে রসুন, তার সাথে আছে পেঁয়াজ, আর আছে আদা, আর আছে সরষা। এগুলো দিয়ে আমি এটা ব্লেন্ডার করে ব্লেন্ড করব। তারপরে এই মশলাটাই হবে ওটার জন্য রান্নার উপকরণ বলছি। এই পেস্ট দিয়ে রান্না করা হবে। আর দর্শক আপনাদের একটা রান্নার টিপস দেখাইতেছি। এইটা এই যে মশলার যে ব্লেন্ডার, এটার ভিতরে গরম দিয়ে কেউ ভাজা মশলা দিয়ে গরম করে ব্লেন্ড করবেন না, তাহলে এটা আপনি এরকম কালার হয়ে যাবে। আমার কিন্তু নতুন, তারপরে এরকম হয়ে গেছে, আমি বুঝি নাই, দিয়ে ফেলছিলাম, এখন আর ঠিক হয় না। আমি যেহেতু সর্ষে দিয়ে রান্না করবো, তার সাথে সর্ষের তেল দিতেছি। সরিষার তেল দিয়ে মাছটা ভাজবো, গরম হোক। ভাজার পর আপনি আবার দেখাবো লালচে কালার হবে। ভাজা এরকম হবে, হাফ চামচ আদা রসুন পেস্ট, তার সাথে সরিষা পেঁয়াজ বাটা দিয়ে রাখতে দিই। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, সাথে দেবো হলুদের গুঁড়া, একটু দেবো জিরের গুঁড়া। একটু মিক্স করার পর একটু পানি দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। এটা রান্না করতে বেশ সময় লাগে না, একদমই সহজ পদ্ধতি। পাবদা মাছ এমনিতেই ভাজা লাগে না, কিন্তু আমি ভাজে দিলাম। ভাজলে একটু শক্ত শক্ত থাকে, আর ওইটা যদি না ভাজা হয় একটু নরম নরম থাকে, কারণ তেল থাকতে তৈলাক্ত, তো ওই জন্য আমি এখন একটু পানি দিয়ে দেবো, পুড়ে না যায়, এর জন্য একটু পানি দিয়ে একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে ওইটার সাথে আমি একটু ঝোল ঝোল মানে কষা কষা ভাব থাকবে। এই জন্য পানি দিয়ে একটু ফুটতে থাকবে, আমি ঢেকে দিব। মশলা করে যখন তেল ভেসে উঠবে এরকম, তখনই মাছটা আমি দিয়ে দেবো। এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। পাবদা মাছ রান্না করা একদমই সহজ, এর চেয়ে সহজ হয় না। পাবদা ইলিশ আর এটির ভিতরে আমি এখন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। উল্টাই দিলে ভালো হয়, এক পাশের থেকে এক পাশে মশলাটা যাবে।
খেয়ে দেখি একটু কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি নামিয়ে দেবো, চুল অফ করে দিচ্ছি। আপনাদের আর একটা রেসিপি দেখাচ্ছি। এটা হলো ডাটার, ডাটা ছোটো চিকন চিকন করে কাটতে হবে এরকম। আর এটার ভিতরে আমি এই যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ অল্প করে দিব প্রথম, তারপরে আস্তে আস্তে যদি লাগে তখন আবার দিব। আর এটার সাথে দিব আমি এই যে আদা রসুন পেস্ট করছি আর সরিষা। এই সরিষা দিয়ে এই জিনিসটা মানে এই রান্নাটা করা যায়। আমি একটু দেখাচ্ছি আজকে আপনাদের, আপনি করে মানে করবেন, করে খাবেন। আর তার সাথে দিব তেল, সরিষার তেল, এই যে সরিষার তেল। বেশি দিলেও তিতা লাগবে, যেহেতু আমি সরিষা বাটা দিছি। আমি মাখাবো, মাখাই জুগাইয়া এটা দিয়ে দিতে হবে। আমাদের দেশে মাখানো বলে, এখন অন্য দেশে কী ভাষা আমি জানি না, মাখানো ঝুকানো বলে, এক দেশের এক ভাষা। এমনি দিতে দেওয়া যেত, তো আমি এইভাবে দিলাম। মাখানি জোগানি দিলে বেশি ভালো হয়। আর এটা একদম আমার মা রান্না করতো, তার কাছ থেকে শিখছি। তার সাথে আমি এই যে এখন পানি দিয়ে দেবো। আর এটা তো বেশি দেওয়া লাগবে না, কম দিয়ে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ পর এটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম, হয়ে গেছে প্রায়। একটু বাকি আছে, সব হয়ে গেছে। একটু 1 মিনিট পর হয়ে যাবে। আমার রান্না শেষ। এটা পাবদা মাছ দিয়ে আমি সর্ষে পাবদা করছি, আর এটা করছি এই যে দিয়ে ডাটা দিয়ে যেটা চচ্চড়ি হয় দেখাইলাম আপনাদের, ওইটা শেষ। বিসমিল্লাহ। এটা আসলে মজাদার একটা রেসিপি। এটা আমাদের দেশের ঐতিহ্য, অনেকেই খায়, আমরাও খাইতাম ছোটোবেলা, মা রান্না করতো। আর এটা অনেক মজা হয়েছে। আসলে নিজেরটা নিজে বললে মনে করতে পারে যে আসলে কেমন, যে নিজেরটা নিজে বলে, আসলে অনেক মজা। আপনারা এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, একদম সহজভাবে, অনেক মানে কম সময়ের ভিতরে একটা। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকেন নেক্সট ভিডিও।